আজকে ডেঙ্গু ডে হিসাবে আমি বলতে চাই যে দেখো, ডেঙ্গু একটা জাস্ট নর্মাল একটা ইনফ্লুয়েঞ্জার মতো একটা ভাইরাল ডিজিজ, কিন্তু ফর প্রেগনেন্ট ওমান ডেঙ্গু প্রেগনেন্সিতে কিন্তু খুবই মারাত্মক আকার নিতে পারে। এবং অনেক সময় আমরা দেখি নর্মাল পার্সন যাদের অ্যাপারেন্টলি সুস্থ মনে হতো তারাও অনেক সময় ডেঙ্গুতে মারা অবধি যেতে পারে। এরকম খবর প্রত্যেক বছর আমরা পাই। এটা ভেরি সিজনাল। দেখো, মসকিউটো দিয়ে ডেঙ্গু এই ভাইরাসের ইনফেকশনটা হয়। সেই ক্ষেত্রে মসকিউটোকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু ডেঙ্গু অ্যাভয়েড করা যায়। তো কিছু সিম্পল মেজার নেওয়া, যেমন হচ্ছে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা, জল জমতে না দেওয়া, কারণ আমরা জানি ডেঙ্গুর মশাটা ওই ছোট ছোট জমা জলের মধ্যে, নোংরা জলে থাকে না, কিন্তু ছোট ছোট জমা জল, যেমন ধরো কোনো বোতলে বা পাত্রের জল বা ডাবের খোলার জল, এই টাইপের জলের মধ্যেই ওরা কিন্তু ডিমটা পারে। সেই মশার লার্ভা কোথাও দেখতে পারলে একটুখানি তেল ফেল দিয়ে দেওয়া হবে, কেরোসিন তেল বা এরকম কিছু, যেগুলো সিম্পল মরে যাবে মশার লার্ভা। আর হচ্ছে মসকিটো রিপেলেন্ট কোনো কিছু ইউজ করা, বা জানলার মধ্যে একটা ধরো জালি বা কিছু, যেটা মসকিটো নেট বলো, সেরকম যদি লাগিয়ে রাখো তাহলে জানলা খোলা রাখতে, কারণ এই গরমে তো জানলা খোলা রাখতেই হয়, সেটাতেও মশার যাতে প্রিভেনশন হয়। বাচ্চাকে মশারির মধ্যে রাখা, নিজে প্রেগনেন্ট প্রসূতি মাদার যারা রয়েছে তারা নিজেদের রাতে ঘুমানোর সময়, এটা কিন্তু দিনের বেলাও কামড়াতে পারে, মনে রাখবে, শুধু রাতে ঘুমানোটা ফ্যাক্টর না। সেই ক্ষেত্রে যদি কোনোভাবে সম্ভব না হয়, অন্য প্রোটেকশন অ্যাটলিস্ট মশারি ইউজ করা। আর মসকিটো রিপেলেন্ট বিভিন্ন ক্রিম হয়, এই কয়েলসগুলো হয়, এইগুলো ইউজ করা যাতে যেভাবে হোক। আর হচ্ছে ঢাকা জামা কাপড় পরা, যাতে ডাইরেক্টলি মশার কন্ট্যাক্টটা না আসে। কিন্তু এই গরমে হচ্ছে ভীষণ কষ্ট, ঢাকা জামা কাপড় পরা যাচ্ছে না, এক্সপোজার হচ্ছে। তো সেই ক্ষেত্রে নিজের বাড়ির আশেপাশটা অ্যাটলিস্ট যদি পরিষ্কার রাখো, সবাই যদি এইটুকু দায়িত্ব আমরা নিই সমাজে, তাহলে কিন্তু আমরা অনেকটাই, যে নর্দমা ধরো ব্লক হয়ে যায়, কত দেখবে প্লাস্টিক পড়ে আছে, তো এগুলো তো আমরাই কেউ ফেলছি, কাপ প্লাস্টিক যা খাচ্ছ নর্দমার মধ্যে ফেলে দিচ্ছ, খোলা নর্দমায়, তো সেগুলো গিয়ে ব্লক করছে, সেখানেই জল দাঁড়াচ্ছে, সেখানেই মশা হচ্ছে, আলটিমেটলি ক্ষতি আমাদেরই হচ্ছে। তো একটু যদি সচেতন আমরা হই তাহলে এটা অ্যাভয়েড করতে পারবো। কারণ হলে পরে সেরকম কোনো এফেক্টিভ ট্রিটমেন্ট হয় না। মেনলি আমরা বলি কনজারভেটিভ ট্রিটমেন্ট, জল খাও, বাড়িতে থাকো, রেস্ট নাও, বিকজ আর প্যারাসিটামল খাও, বিকজ ইট ইজ এ ভেরি পেনফুল ডিজিজ, ভীষণ হাড়ে হাড়ে পেন হতে থাকে, লোকে উঠতে বসতে পারে না, সেই জন্য এটাকে ব্রেকবোন ডিজিজও বলা যেতে পারে, এত ব্যথা হয়। তো সেই জন্য ডেঙ্গুর জন্য প্রিভেনশন ইজ বেস্ট, কারণ ট্রিটমেন্ট সেরকম কিছু নেই। যদি প্লেটলেট খুব কমে যায় তখন প্লেটলেট দিতে হয়, মনিটরিং করতে লাগে। তো যদি হয় জ্বর তাহলে সেটা টেস্ট করো যেটা ডেঙ্গু কিনা, হলে চিকিৎসকের পরামর্শ নাও।